হ্যালো গাইস, কিউট পম্পা চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার। দেখো সকাল সকাল বাজার চলে গেলাম। সকাল বলতে তখন কটা বাজে, 10:45 দিয়ে আমরা বাজারে এই যে 3জন মিলেই যাই একসঙ্গে, যখনই যাই। দিয়ে দেখো আমরা সবাই বাজার থেকে চলে যাচ্ছি। এবার ওরা একটু হাসি ঠাট্টা করছে। বাজারে চলে এলাম। ওদিকে হচ্ছে আলু পেঁয়াজ নিয়েছি, ওগুলো তোলা হয়নি। এরকম মাংসের দোকানে চলে এসেছি, মাংস নেওয়া হয়ে গেল। এদিকে ও আবার আরেকজন যে গেছিলো আমার সঙ্গে, সে ওটা আমার বৌমা হয়, সেও কিছু সবজি নিয়ে নিল। দিয়ে তারপর বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে মাংস টাংস ভালো করে ধুয়ে কুটনাকাটি কেটে তারপরে মাংসটাকে ভাবলাম আজকে একটু টক দই দিয়ে করি, যেহেতু ফ্রিজে একটু টক দই ছিল, তাই জন্য মাখিয়ে করলাম, মানে মশলাটা মাখিয়ে করলাম। তো এর মধ্যে ছিল হচ্ছে গিয়ে টক দই, মানে যা যা মশলা সেই মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দেখো এগুলো হচ্ছে মুরগির পা। এগুলো অনেকেই হয়তো ঘৃণা পাও, কিন্তু আমরা খাই। তো গরম জলের মধ্যে দিয়ে হাত দিয়ে তুলতে পারছিলাম না, তাও তুললাম। তো এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে মাংসর মধ্যে দিয়ে রান্না করব। এবার অনেকেই এগুলো হয়তো ঘৃণা পাও দেখলে। তো দেখো আমি চলে এলাম এবার রান্নার দিকে। এবারে হচ্ছে কড়াইতে গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে ওই যেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এবার ভালো করে কষাতে হবে। কষিয়ে টুষিয়ে দেখো যেগুলো পাগুলো ছাড়িয়েছিলাম, মুরগির ঠ্যাং মানে পা যেটা বলে, সেটা ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে দিলাম কড়াইতে। তো কষানো হয়ে গেছে মোটামুটি। এবারে জল দিয়ে দেবো। এর মধ্যে আলুও দিয়ে দিয়েছি, আলু ভাজাটা দেখাইনি। জল দিয়ে দেবো। এবারে জল দিয়ে এবার ফুটতে দেবো কতক্ষণ, ফুটিয়ে তারপর একটুখানি মানে অল্প ঝোল রেখে নামিয়ে নেবো আমি তরকারিটাকে, যেহেতু ঝোল অত কেউ পছন্দ করে না, আর আমরা তো 4জন মানুষ, আর কতই বা ঝোল লাগবে। আর 4জন বলতে 2জনই ধরি আর কি, ছেলে মেয়েকে আর অত ধরি না। তো দেখো আমার মাংস রান্না করা পুরো কমপ্লিট। এবার কড়াই আরেকবার ধুয়ে বসিয়ে দিলাম, আর এর মধ্যে একটু কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এটাকে কি বলো জানি না, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভাজা করে এবারে এটাকে কি বলো জানি না, কুদরি কি বলো জানি না, ওটাকে পেঁয়াজ দিয়ে ভাজা করে নামাবো। দেখো সবজিটাকে কেউ চিনতে পারেন, পটলের মতো ছোট আর কি, পটলের মতন দেখতে। তো আমি তো কুদরি বলি, এবারে কে কী বলো জানি না। এরকম আমার ভাজা প্রায় মোটামুটি কমপ্লিট। তো ভাজা হয়ে যেটুকুনি কাজ বাকি ছিল সেইটুকুনি কাজ করে নিলাম। তারপরে যে খেতে চলে এলাম হচ্ছে গিয়ে দেখো ভাত বাড়া হয়ে গেছে, মাংস আর ওই কুদরি ভাজা সেটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা।